সাময়িক যুদ্ধবিরতির পর এবার স্থায়ী যুদ্ধবন্ধের আলোচনায় বসতে যাচ্ছে আমেরিকা ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আসন্ন এই বৈঠকের দিকে এখন নজর পুরো বিশ্বের। এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রতিনিধিরা। বিশ্বকে ইরানে প্রথম দিনের হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের কথা মনে করিয়ে দিতে মিনাব 168 প্লেনে পাকিস্তানে পৌঁছান বাঘের গালিবাফ ও আব্বাস আরাকচি। হাই প্রোফাইল এই বৈঠকের আগে এই নেতাদের শান্ত ও ধীরস্থির ভঙ্গির ছবি দেখা গেছে। শনিবার ইসলামাবাদে শুরু হওয়া বৈঠকে যোগ দেবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে আলোচনা শুরুর আগেই লেবাননে যুদ্ধবিরতি, তেহরানে জব্দ করা সম্পদে ছাড়ের মতো বিষয় নিয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা তুলে ধরেছে তেহরান। ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইরানকে নিয়ে বার্তা দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এয়ারফোর্স 2-তে ওঠার আগে তিনি জানান, আলোচনার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। ইতিবাচক আলোচনার প্রত্যাশাও জানান এই নেতা। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি উল্লেখ করে ভ্যান্স বলেন, ইরানিরা যদি সদিচ্ছার সঙ্গে আলোচনা করতে চান তবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত ওয়াশিংটনও। আর তা না করে যদি কোনো খেলা খেলতে চায় তেহরান, তবে তার ফল ভোগ করতে হবে। এদিকে জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফরের মধ্যেই ইরানকে নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুনর্গঠন হতে যাচ্ছে এটি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ইসলামাবাদের আলোচনায় নতুন করে কিছু গড়ার আশা করছেন। তবে একই সঙ্গে হামলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন এই প্রেসিডেন্ট। ইসলামাবাদের আলোচনা ফলপ্রসূ না হলে ইরানের উপর হামলা চালাতে আমেরিকার যুদ্ধজাহাজগুলো প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। নতুন করে সব প্রস্তুতি চলছে বলেও জানান এই নেতা। এবারের অস্ত্র, গোলাবারুদ আগেরগুলোর চেয়েও উন্নত ও শক্তিশালী বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। চুক্তি না হলে সেগুলো ব্যবহারের হুমকিও দেন তিনি। এছাড়াও ইরানকে চাপে ফেলতে তিনি বলেন, তেহরান বেঁচে আছে শুধু একটি কারণেই, আর তা হল সমঝোতা। হরমুজের শুল্ক আদায়ে ইরানের পরিকল্পনা ঘিরেও নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে শনিবারের আলোচনাকে ঘিরে এখন দুর্গে পরিণত হয়েছে ইসলামাবাদ। সমঝোতা বৈঠক কোন দিকে মোড় নেবে সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। বৈঠক কি ফলপ্রসূ হবে নাকি ভেস্তে যাবে তা নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ বাড়ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।